সবাইকে জানাই গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার ফেসবুক, ইনস্টা বা ইউটিউব, এখন আমি ইউটিউবে নতুন করে ভিডিও দেওয়া চালু করেছি। কারণ আমার মনে হয় যে না, আমার কেউ নেই, এটা সত্যি কথা বলতে আমার কেউ নেই। হাজব্যান্ড বাড়িতে থাকে না, তাও বাইরে থেকে মেয়েকে নিয়ে একটা সংসার। সকালে উঠে কাজে যাই, তারপরে এই যে 12টা বাজে আসলাম। ছোট্ট মেয়ে, 4 বছর বয়স, ওকে রেখে আমি কাজে যাই। ওখানে কাজে গিয়েও শান্তি পাই না, যে মনে হয় যেন মেয়েটা যেন কী করছে না জানি কী করছে, কি একা একা থাকে বাড়িতে, টেনশন থাকে। আর এটা হলো নতুন বাড়ি। আর সত্যি কথা বলতে নেই, কথা বলতে সবাই আছে, আমাদের থেকেও নেই, এই অবস্থা থেকেও নেই। আজকে না থাকার ব্যাপারটা আলাদা, যারা থাকার পরেও না থাকে না, এর মতো কষ্ট অনেক দুনিয়াতে কিছু হয় না। বলে না, ছেলেদের টাকা না থাকলে হাতে কেউ পাশে থাকে না। এখন আমি ওর পাশে কথা, আমি আর আমার মেয়ে আছি, এই হলো আমাদের সংসার। সত্যি কথা বলতে আজকে যদি ঘর থাকতো, এই যে এটা নতুন ঘর করেছি, বাধ্য হয়ে এই ঘরটাতে চলে আসতে বাধ্য হলাম। আর এই যে দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কালো প্লাস্টিকটার ওখানে একটা উনুন আছে, ওখানে আমি রান্না করি। আর এখন দেখো বৃষ্টি হচ্ছে বলে উনুন সব ভিজে আছে। যতই ঢাকা দেওয়া থাক, উপরটা হয়তো ভিজে না, কিন্তু নিচ দিয়ে জল দিয়ে নিচ দিকটা ভিজে যাবে বলে রান্না করতে পারছি না। এখন রান্না করবো সেদ্ধ ভাত একটু গ্যাসও প্রায় শেষের দিকে। বর্তমানে টাকা পয়সা হাতে নিয়ে যে হট করে গ্যাসটা ভরে ফেলবো, সেদ্ধ ভাত কোনো রকম রান্না করবো। রাত্রে যদি বৃষ্টি কমে তাহলে কটা রুটি বানাবো। সত্যি দুঃখের কপাল যে অবশেষে হবে ভগবান ছাড়া কেউ জানে না। তাই ভাবি আজকে আমার হাজব্যান্ড হয়তো ইনকাম করে, বলে না আগের জীবনটা সুখে গেছে, এখন ইনকাম করতে পারছে, মানে যতটুকু করেছে ততটুকু সংসারের ঘরটা করেছি অনেক কষ্ট করে। দেখা যাক কতটুকু হয়। ইনকাম করতে পারে না বলে, ঘর দোর নেই বলে সবাই ধাক্কা মেরে ঠেলে ফেলে দিয়েছে, মানে জলে ফেলে দেওয়ার মতো অবস্থা। ঠিক আছে, সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো, তাহলে নিশ্চয়ই হবে।